অনপেসিভ কিন্তু থেমে থাকেনি, আমাদের সিও থেমে থাকেনি, সে যে ফাইট করে যাচ্ছে। জি এম মাকসুদুর রহমান স্যার এবং জাহিদুল হক স্যার, অনপেসিভির যে মামলা হয়েছিল, আজকে যে মামলায় নিষ্পত্তি হয়েছে এরকম কাগজ এসেছে আমাদের কাছে, এ বিষয় নিয়ে আপনাদের কাছে কতটুকু জানার আছে একটু আলোচনা করবেন। টেলিগ্রামে দিয়েছিলাম যে আপনি কি মনে করেন, ওনাকেও শুনতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এটা হচ্ছে আহ হয়রানি কেস বলা হয়, হয়রানি কেস। কিছু অংশ মানুষ নিয়ে আইনের কিছু মানুষকে ধরে এটা হয়রানি কেসটা করেছে। তো হয়রানি কেস তো থানা আর হচ্ছে কোর্ট মানবে না, যেটা হয়রানি, এটা কেস তো কেস, ওরা কেস করে নেয়। সেই কেসটায় আজকে তাদের সাথে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, তারা উইথড্র করবে সামাজিকতা ভাবে, এটা উইথড্র করবে। তার সাথে স্যার এটা সমস্ত কিছু মীমাংসার ডেট ঘোষণা করে ফেলেছে অলরেডি। সেই নোটিশটা কিন্তু চলে এসেছে, ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে 7ই মে। 7ই মে, এই 7ই মে হচ্ছে ডিট মেনটেন হবে। আর জুন মাসের জুন মাসের 3 তারিখে এটা কাগজপত্র সমস্ত উঠবে। সেটা সেই পেশকার থেকে শুরু করে সমস্ত কিছু ডকুমেন্ট এখন স্যারের হাতে। তো আইন জটিলতা একদিনে হয় না, একটা ডেট ঘোষণা করে দেয় বিষয়গুলো, আর সেখানে ইমপ্রুভ করবেন অনপেসিভের কিছু বিষয়গুলো এ আলোচনা হয়েছে। আর একটু, যে গ্লোবাল লঞ্চ বিষয় অনেকে ডেট দিচ্ছে, এই বিষয় নিয়ে কতটুকু আপনার ধারণা আছে বা জানা আছে একটু জানাবেন প্লিজ। আমরা এরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা আজকে আমি বললাম যে এইখানে তাদের মধ্যে এই যে একটা কনফ্লিক্ট হয়েছে, এইটার কারণে কিন্তু নেগোসিয়েশনটা, সমঝোতাটা, বিষয়গুলোটা পরে ঠিক হয়নি। এবং এই জন্য একে একে আমরা দেখতে পেয়েছি বিষয়গুলোকে সর্ট আউট করার জন্য, এবং অ্যাজ এ সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের রুলস রেগুলেশন, ওয়ানপেসিভ অ্যাজ এ এলএলসি প্রতিষ্ঠা, এলএলসি কোম্পানি হিসাবে তার যে রুলস রেগুলেশন সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের মানবে, তারা তাদের থেকে স্ট্রিক্ট, তাদেরকে এই জিনিসগুলোকে মানতে হবে। সেই আমরা যেটা আরজিটাকে আমরা মামলায় বলছি, সেটা একটা সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের অভিযোগ ছিল। সেই অভিযোগে অনপেসিভিং এর ভিতর থেকেই, অনপেসিভ এর বাইরের এজেন্টটা সব মিলিয়ে তারা একটা করছে যে তুমি এলএলসি কোম্পানি হিসেবে দিয়েছো তাকে, এখন সে তো এই কাজগুলো করছে, এই এই ব্যাপারগুলো করতেছে, এইটা কতটুকু অথেন্টিক, এইটাই তো বিষয়টা ছিল। তখন কিন্তু আমাদের সিও বলছিল, ফাইট করছিল, এটা বিরোধিতা করছিল যে না, আমরা এলএলসি নিয়ম অনুসারে অর্গানাইজেশনের প্রতিষ্ঠানের নিয়েছি, সেখান থেকে আমরা সাকসেসফুলি এবং পৃথিবী তার টুলস অ্যাপ্লিকেশন এগুলো নিয়ে এসে ব্যাখ্যা দিয়েছিল। কিন্তু এগুলো মানে নেই যে আমরা যে ফাউন্ডিং হিসেবে তারা 4টা মূল জিনিসকে তারা দিয়েছে, যে এই 4টা জিনিসের ব্যাখ্যা, সেই 4টা জিনিসের একটা মানে এক একটাকে সমঝোতা করার জন্য, সলিউশন করার জন্য তাদের মধ্যে সমঝোতার কাজগুলো চলছিল। সেগুলো কিন্তু পর্যায়ক্রমে শেষ হওয়ার পরেই এটা জুডিশিয়ালিতে গিয়েছে, আমরা এই পর্যায়টা জানি। এবং সেখান থেকে আমাদের ব্যর্থতা যেটা ঘটেছে যে যদি অনপেসিভের ব্যাখ্যা এবং এইখানের যে এক্স এমপ্লয়ি বা যাদের 14 জন বিশ্বের বিভিন্ন লোকেশনে যে অফিসগুলো আছে সেখানে দায়িত্বপ্রাপ্ত ইরা আছে, সেইখানের তাদের কাছে সফটওয়্যারের বিভিন্ন তথ্য উপাত্ত, বিভিন্ন কিছু এইগুলো কালেকশনের করার, এগুলোর থেকে তথ্য উপাত্ত নেওয়ার এবং না নিয়ে এটা টোটাল সলিউশন করা যাবে না, এইরকম একটা রুলস জারি করে শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসে। এই জন্যই কিন্তু সময়টা বেশি লেগে যায়। যুক্তির যুগে যে কাজগুলো করতে যাচ্ছে, যে ভালো কাজগুলো, এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে তারাও কাজ করতেছে, তাদের একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে অনপেসিভ কাজ করবে। এখন প্রাথমিক অবস্থায় ছিল কিছু স্বার্থান্বেষী তাদের ওয়ালেটে টাকা দেওয়ার জন্য, আমরা কেন, এখনো ফান্ডিং হয়েছে, আমার কালকে থেকেই এই দেওয়ার কথা, জয়েন করলেই এই ইনকাম চলে আসবে, সেই বিষয়টাতে কিন্তু এখন আরো বৃহত্তর জনগোষ্ঠী এর মধ্যে কিন্তু ঢুকে গেছে দীর্ঘ সময় পরিক্রমার মধ্যে দিয়ে।
কিন্তু অনপ্রেসিভ কিন্তু থেমে থাকেনি, আমাদের সিও থেমে থাকেনি, সে যে ফাইট করে যাচ্ছেন এই পথের এই জার্নিটুকু কিন্তু আমরা তাও মেনে নিতে পারতেছি না। এখনো আমরা ওই বিভিন্ন মিথ্যা বিভিন্ন ছড়িয়ে বেড়াচ্ছি। অনেকেই আমরা এগুলাতে মানে খুব মজা নিচ্ছি, আবার বিভিন্ন মেসেজ দিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত ওই যে সমঝোতার আইনগত ইটার ফাইনাল এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত ফাইনাল হয়নি, যতক্ষণ পর্যন্ত ফাইনাল না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই লঞ্চ করার চিন্তা ভাবনা, এই যে 16-21-এ কি আসবে, এটা আমার কাছে এখন পর্যন্ত আমি মানে কি মনে হয় এটা একটা স্বপ্নে পাওয়ার মতো কারো কাছে হতে পারে। বা আমাদের সিওর কথা শুনতে হবে, তিনি এসে মেসেজ দিবেন এতদিন আগে কিভাবে 16 তারিখ বা 21 তারিখে এসে আজকে কত তারিখ, এর মধ্যে কিভাবে সম্ভব? আবার আপনিও বলছিলেন যে একটা কোম্পানি যখন লঞ্চ করবে সারা পৃথিবী ব্যাপী, এমন একটা নন পেসিভ ছোট কোনো বিষয় না, এটা একটা পৃথিবীর একটা আলোচ্য বিষয়। পৃথিবীর কি বলে যে মানে টক টক দা কি বলে, টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড অন পেসিভ। সুতরাং সেইটাকে যদি পৃথিবীতে এখন করে আসতে করে, তখন সেটা সারা পৃথিবীর মানুষকে কাঁপিয়ে আসবে, দেখাইয়ে আসবে। সেটার জন্য একটা সময়ের ব্যাপার, এবং সেই জায়গাটাই ওয়ানপিসি এগিয়ে যাচ্ছে। এই জায়গাটাকে আমাদের যারা এই মুহূর্তে আমরা এই জার্নির সাথে আছি, আমি সবাইকেই বলবো যে আপনারা আমরা সবাই কিন্তু অনেক ধৈর্য, অনেক পেইন, অনেক নেগেটিভ কথা, নট অনলি আমার পরিবার, হ্যাঁ, পরিবারের সবচেয়ে বড় তো আপনজন, আশেপাশের মানুষগুলো, ফ্যামিলির, সেই ফ্যামিলি থেকেও কিন্তু আমরা অনেকেই অনেক ব্যথিত, অনেক কষ্ট এবং বহন করে বেড়াচ্ছি। এবং আদৌ অনেকেই এই যে মিটিং এ কথা বলতেও কিন্তু অনেকে বাধাগ্রস্ত হন, বা অনেকে নানা রকমের দিয়ে হচ্ছে, এবং সমাজে এবং যারা আমাদের জয়েনিং এর সময় থেকে তারা যে তাদেরকে আমরা তাদেরকে ভালোবেসে ভালো ইটা মেসেজটা তাকে দিয়েছি, হ্যাঁ, ভালো মেসেজটা যখন দিয়েছি তখনও তারা নেননি, কিন্তু তারা এখন কিন্তু খুব শক্তিশালী ভাবে কিন্তু আমাদের এই জার্নি পথে কিন্তু খুব আঘাত করবে। এবং এইরকম মিটিং এ হুট ঢুকে অনেকেই এরকমের নানা অবাঞ্ছিত কথা বলবে, এবং সামনের দিনগুলোতে সামনের সময়টাতে আমাদের এইটা আর একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য আমাদের মানসিক ভাবে এবং খুব শান্ত ভাবে এই প্রস্তুতি থাকতে হবে, যাতে আমরা এই রকম সমস্যাগুলোকে করতে পারি, ওভারকাম করতে পারি। এই যে বলি, আমি যে একটা গল্প বলি, রোলার কোস্টারে যে উঠছে দ্বিতীয়বার হয়তো অনেকে উঠতে চাবেন না, আমিও একবার উঠছি আর বলছি আর জীবনে উঠবো না। ওই প্রত্যাশা সবকিছুটা, চিন্তা ভাবনা, স্বপ্ন, সবকিছু একটা ব্যালেন্স এর মধ্যে থাকা উচিত। তখনই দেখবেন যে নিজে একটা প্রশান্তি পাবো, এবং চারপাশের পরিবেশকেও আমরা প্রশান্ত রাখতে পারবো। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ এভরিবডি। ওভার টু সঞ্চালক। ধন্যবাদ আহ, জাহিদুল হক স্যার। আপনারা যারা জাহিদুল হক স্যারকে শুনলেন দারুণ ভাবে, একটু হ্যান্ড ক্লাপস করতেই পারি আমরা জাহিদুল হক স্যারের জন্য, একটু তালি দিতে পারি, কি বলেন? আহ, ধন্যবাদ সকলকে। দারুণ ভাবে হাসান খোরশেদ স্যার বললেন, এবং আমি আরফানে ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যেভাবে আমাদের একজন এই যে জাহিদুল